গুড মর্নিং বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন কেভা কাইপো কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। অনেকে অনেক অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে যুক্ত আছেন। আমাদের ডাইরেক্ট সেলিং কোম্পানির নাম হচ্ছে কেভা কাইপো ইন্ডাস্ট্রি। তো প্রথমত আপনাদেরকে বলবো এটাই যে দরকার হলে আপনি ফেসবুক মেটা, হোয়াটসঅ্যাপ মেটা, গুগল, ইউটিউব সার্চ করুন। সার্চ করে দেখুন যে প্রোডাক্ট কী আছে, প্রোডাক্টের রেজাল্ট কেমন, লাইবিলিটি কী আছে। অন্যান্য কোম্পানির যে লাইবিলিটি, আমার জানা নেই যে কোনো কোম্পানিতে প্রোডাক্ট লাইবিলিটি আছে কি না, কিন্তু আমাদের এখানে একটা লাইবিলিটি আছে। আমাদের এই হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্ট যদি কেউ খেয়ে মারা যায় এবং সেটা যদি পোস্টমর্টমে প্রমাণিত হয়, তো তার পারিবারিক আর্থিক অবস্থা দেখে তাকে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা থেকে শুরু করে 15 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স দেওয়া হয়, যেটা আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে, ইন্স্যুরেন্সের মাধ্যমে। তো প্রথমত আপনাদেরকে বলতে চাই, যারা আমার কাছ থেকে ভিডিও দেখেছেন বা আমার বিজনেস প্ল্যানটা দেখেছেন, তারপরে ডিসিশান নিতে পারছেন না, আপনাদেরকে বলবো যে লাইফটা আপনার, সিদ্ধান্তটা আপনি নেন। ছেলেকে, দাদাকে, ভাইকে, মাকে, বাবাকে, বউকে জিজ্ঞেস করে আপনি আপনার জীবন কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। জীবন পরিবর্তন করতে গেলে আপনাকেই সিদ্ধান্তটা নিতে হবে। কারণ ওনারা যা খায় সেটাও আপনি খান। যেমন ধান, চাল, রুটি, যেটা ওনারা খায় সেটাও আপনি খান। তার মানে ওদের বুদ্ধি আর আপনার বুদ্ধি একই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, ভালো মন্দটা। আজকে আমাদের কোম্পানিতে যে সিস্টেমটা আছে আপনারা জানেন, আমি এখানে বলবো না যে কী সিস্টেমটা আছে। আপনার যদি দরকার পড়ে আপনি আমাকে অবশ্যই একবার কল করুন। কিন্তু আপনাকে একটাই কথা বলবো, সিস্টেম আমার কাছে বা আমাদের যারা কেভা কোম্পানির মেম্বার আছে তাদের কাছে দেখার পরে ওই সিস্টেমটা কেমন, পাড়া প্রতিবেশীর কোনো বন্ধুকে জিজ্ঞেস করতে যেয়েন না, কোনো ভোলা কাকুকে জিজ্ঞেস করতে যেয়েন না। কারণ ওরা আপনার সম্বন্ধে কিছুই জানে না বা কোম্পানির সম্বন্ধে কিছু জানে না। ওই একটা গল্প আছে, আপনার গল্পটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে কী জানেন তো, একটা গ্রামে একটা মোড়ল ছিল এবং সেই গ্রামে একটা ব্যক্তি ছিল যার একটা গাধা ছিল। তো গাধাটার কী হয়েছে, হঠাৎ জ্বর হয়েছে। তো গাধাটাকে ট্যাবলেট খাওয়াতে হবে বা ওষুধ দিতে হবে, সেটা কিন্তু ওই গাধার যে মালিক সে কিন্তু জানে না। তো ঘটনার চক্করে কী হলো, ওই মোড়লের কাছে গিয়ে গাধার মালিক বলছে যে আমার গাধাটাকে জ্বর হয়েছে, তো কি করা যায়। তো গাধার মালিক বলে, ওই মোড়লটা বলে যে ট্যাবলেট খাওয়াতে হবে, ডাক্তার দেখা যায়। তো রীতিমতো সে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে একটা ট্যাবলেট নিয়ে আসে যেটা অনেকটা বড়, যেমন গাধার বড় মুখ সেরকম। তো ঘটনার চক্করে ট্যাবলেট নিয়ে তো এসেছে, এবার কী করে খাওয়াবে সেটা বুঝতে পারছে না। যার ফলে ওই মোড়লের কাছে আবার গিয়ে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ডাক্তার তো দেখালাম, ট্যাবলেটও দিল, কিন্তু খাওয়াবো কী করে। তাই তো, কী করে খাওয়াবি, তো বাঁশের একটা চোং গড়াতে বললো ওকে, বাঁশের চোং। ওই আপনারা জানেন যে একটা বাঁশ হয় এক রকমের, যেটা চোংটা বেশ বড় আর কি। বলো একটা বড় একটা বাঁশের চোং গড়াবি, চোং গড়িয়ে গাধার মুখে চোংটা ভরে দিবি, আর বাকি বাইরের দিকে ওই ক্যাপসুলটা ভরে দিয়ে, ট্যাবলেটটা ভরে দিয়ে বাইরে থেকে তুই ফু দিয়ে দিবি, দেখবি তো ট্যাবলেটটা গাধার পেটে চলে যাবে। তো এরকম বাড়ি এসে ও একটা চোং গড়িয়ে গাধার মুখে চোংটা দিয়েছে। চোংটা দেওয়ার পরে ট্যাবলেটটা দিয়ে যেই ফু দিতে গেছে, গাধার গলায় গুঁতো লেগেছে, বাস গাধা খাক করে কেসে দিয়েছে, বুঝলেন। এই কাশা মাত্র কী হয়েছে, একদম ওই ট্যাবলেট গাধার পেটে যাবে, কি গাধার মালিকের পেটে চলে গেছে। তাহলে এই যে গল্পটা বললাম, কেন বললাম, আপনি যাকে জিজ্ঞেস করছেন সে কেভা কী জিনিস খায় না গায়ে মাখে, তার কোনো ধারণা নাই, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করছেন। তাহলে এখানে বোকাকে আপনি না যাকে জিজ্ঞেস করছেন সে। আরে ভাই, লাইফটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি 10-5 সব কিছু আপনাকে দেখানো হলো, বোঝানো হলো, দেখলেন, বুঝলেন, এতদিন ধরে দেখিয়ে আসছেন, তারপরে আপনি বলছেন যে আমি অন্যজনকে জিজ্ঞেস করলাম, ওকে জিজ্ঞেস করলাম, সে বলছে ভালো না। সে কি জানে? আচ্ছা তাকে একবার জিজ্ঞেস করবেন তো, যে আপনার ধরেন কেউ একজন সারা জীবন ধরে মুচির কাজ করে এসেছে, মাঠে ঘাটে কোনোদিন সে যায়নি, তাকে যদি আপনি বলেন যে 1 বিঘা জমিতে আমি ধান চাষ করব, কেমন হবে, কতটা ধান হবে,
সে কি বলতে পারবে? আপনি বলেন তো একবার। বাস যে মুচির কাজ করেছে তাকে যদি বলেন যে প্লেনটা চালাতে হবে, বা যে প্লেন চালক তাকে যদি বলেন লরি চালাতে হবে, হবে? হবে না দাদা। তাহলে বুদ্ধিটা নিজের আছে, নিজেকে বোকা সাজায়েন না, বুদ্ধি কাজে লাগান। আশা করি আমার কথাগুলো বুঝতে পারলেন। আগামী দিনে আপনার ভালো হোক, সুবুদ্ধি হোক, সিস্টেমে আসেন, কাজ করেন, অবশ্যই আগাবেন।